হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে বাতের হাঁড়িতে মজাদার ভাপা পিঠা তৈরি করে দেখাবো। খুব সহজেই বাসায় আপনারাও তৈরি করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি একটি বাটিতে 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা শুকনো বা ভিজে যে কোনো চালের গুঁড়োটাই নিতে পারেন। দুইটি দিয়ে ভাপা পিঠা তৈরি করা যায়। এবার আমি চালের গুঁড়িটার মধ্যে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনাদের চালের গুঁড়িটা যদি ভিজে চালের গুঁড়ি হয় তাহলে জলের পরিমাণটা একটু বেশি লাগবে, আর শুকনো চালের গুঁড়ি হলে একটু জলের পরিমাণ কম লাগবে। চালের গুঁড়োটা মাখানোর সময় অবশ্যই কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মাখাবেন, নয়তো একেবারে বেশি জল পড়ে যাবে, এতে করে পড়ে ভাপা পিঠাটা ভালোভাবে তৈরি করতে পারবেন না। আমি ঠান্ডা জল দিচ্ছি, দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি বারবার মাখিয়ে নিচ্ছি। দেখুন চালের গুঁড়োটা আমার জোর জোরে রয়ে গেছে, আর এভাবে মুষ্টি করা যাচ্ছে, আবার ভাঙলে জোড়া জোড়া হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এটিকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে যদি আপনাদের ভিজা চালের গুঁড়াটা হয় তাহলে কিন্তু রেস্টে না রেখে আপনারা ভাপা পিঠাটা তৈরির জন্য প্রস্তুত করতে পারবেন চালের গুঁড়াগুলা, কিন্তু আমারটা যেহেতু শুকনো চালের গুঁড়ো সেই জন্য আমাকে একটু রেস্টে রাখতে হচ্ছে। আধা ঘন্টা পর আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, আর যে চালের গুঁড়োগুলোকে মাখিয়ে রেখেছিলাম এগুলো রেস্টে রাখা হয়ে গেছে। এবার এগুলোকে একটি ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিব, এতে করে ভাপা পিঠাটা কিন্তু খুব সফট হয়। সবগুলো আমার ছাঁকা হয়ে গেছে। দেখুন এটা কিন্তু এখন আরো অনেকটা সফট হয়ে গেছে, আর এক্সট্রা যে দানাগুলো ছিল সেগুলা আর নেই। এবার আমি ভাপা পিঠা তৈরির জন্য ছোট সাইজের একটি বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজে নিতে পারেন, স্টিলের, কাচের, মাটির, বা ভাপা পিঠা তৈরির সাজগুলো দিয়েও নিতে পারেন। আর ভাপা পিঠা যাতে খুব সহজে উঠে আসে এই জন্য আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে মুছে নিচ্ছি। প্রতিবারেই কিন্তু ভাপা পিঠা তৈরির সময় আপনারা অল্প শুকনো চালের গুঁড়ি দিয়ে এটাকে এরকম ভাবে মুছে নিবেন। এবার আমি যে ভাপা পিঠাটি তৈরি করার জন্য যে চালের গুঁড়াটি তৈরি করে রেখেছি এটি আস্তে আস্তে নিচে দিয়ে দিচ্ছি। আমি আজকে আপনাদেরকে দুইভাবে ভাপা পিঠা তৈরি করে দেখাবো, আপনারা যে কোনো ভাবে ভাপা পিঠাটি তৈরি করতে পারবেন। এবার আমি 1 লেয়ার চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, এবার অল্প গুড় দিয়ে দিচ্ছি। ভাপা পিঠাটি অবশ্যই খেজুর গুড় দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। আর গুড়টিকে দেখুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি উপর থেকে আবার নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। নারকেলটা একটু বেশি করে দিবেন, ভাপা পিঠায় নারকেল আর গুড়ের জন্য কিন্তু ভাপা পিঠাটা এত টেস্টি হয়। নারকেলটি দেওয়ার পর আমি আবার উপর থেকে হালকা গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা কিন্তু আপনারা বুঝে দিবেন, কেউ আছে কম গুড় খেতে পছন্দ করেন, কেউ আছে বেশি খেতে পছন্দ করেন, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন। এবার আমি আবার উপর থেকে চালের গুঁড়ি দিয়ে এটাকে ডেকে দিচ্ছি। ভাপা পিঠাটা তৈরি করার জন্য কিন্তু কোনোভাবেই চাপ দেওয়া যাবে না, হালকা হাতে কাজটি করতে হবে। একটি ভাপা পিঠার জন্য তৈরি আমি আরেকটি প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি। একটি প্লেট নিয়ে নিয়েছি, এবার অল্প এটাতে গুড় নিয়ে নিচ্ছি, অল্প নারকেল নিয়ে নিচ্ছি। এবার আমি যে চালের গুঁড়োটা ভাপা পিঠার জন্য তৈরি করে রেখেছিলাম এটার সাথে নারকেল, গুড় আর চালের গুঁড়োটা আমি মিশিয়ে নিব। এবার আমি আরেকটি বাটি নিয়ে নিচ্ছি, নিয়ে এই বাটিতে আমি নিয়ে নিচ্ছি। দুই ধরনের ভাপা পিঠাগুলাই আমার বাটিতে নেওয়া হয়ে গেছে। এবার এগুলাকে কিভাবে সিদ্ধ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই হাঁড়িগুলো কিন্তু সাধারণত সবার ঘরেই থাকে, সবার কাছেই থাকে, এটা অ্যাভেলেবল, তাই আমি এটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আর হাঁড়ির আমি অর্ধেকের চেয়ে বেশি একটু পরিমাণে জল দিয়েছি। খুব বেশি জল দিয়ে আমি একবারে হাঁড়িটাকে ভরে দিই নাই, ভরে দিলে কিন্তু আবার জলটা যখন জাল উঠবে তখন পিঠায় লেগে যাবে। আর আমি একটি পরিষ্কার কাপড় দিয়ে হাঁড়িটিকে বেঁধে দিয়েছি। আপনারা চাইলে হাঁড়ির মুখায় যে কোনো ধরনের ছাঁকনি রেখেও পিঠাটি তৈরি করতে পারবেন। জলটি যে পর্যায়ে গরম হয়ে গেছে, জাল উঠে গেছে, এ পর্যায়ে আমি একটি শুকনো পরিষ্কার কাপড় দিয়ে এই বাটিটিকে উল্টে দিয়েছি। এবার আস্তে করে আমি বাটিটিকে উঠিয়ে নিচ্ছি।
দেখুন কত সুন্দরভাবে বসে আছে পিঠাটি। এবার আমি পিঠাটিকে কাপড়টি দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি আর একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আমি 1 মিনিট অপেক্ষা করছি। 1 মিনিট পর আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। আমার ভাপা পিঠাটি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি আরেকটি ভাপা পিঠা দিয়ে দিয়েছি আর সবগুলাকে এভাবেই করে নিচ্ছি। বাসায় আমি কত সহজে মজাদার এই ভাপা পিঠাটি সঠিকভাবে তৈরি করে দেখালাম আপনাদেরকে। আশা রাখছি সবাই বাসায় ট্রাই করবেন। আর বন্ধুরা, আমি কিন্তু চালের গুঁড়িটি যখন মাখিয়েছিলাম তখন লবণ দিতে ভুলে গেছিলাম, পরবর্তীতে অফ ক্যামেরা দিয়ে নিয়েছি। আপনারাও চালের গুঁড়িটি মাখানোর সময় অল্প 1 চিমটি নুন দিয়ে দিবেন, নয়তো ভাপা পিঠাটি খেতে মজা লাগবে না। আমার এই ভিডিওটি দেখে যদি কোথাও আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাই।